অযোধ্যায় রামের ভূমিতে মুসলিমরা মসজিদ বানাচ্ছেন। সারা ভারতবর্ষের সকল নাগরিক ও দেশবাসীর কাছে করজোড়ে নিবেদন, আবারও লক্ষ লক্ষ মুসলমানদেরকে গণহত্যা করবে বিজেপি নেতা হাজী আরফাত শেখ। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন অযোধ্যায় রামের ভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছে। রাম মন্দির থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমির পুরে আবার কথাটা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন হাজী আরফাত শেখ। তিনি বলছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করাচ্ছেন বিশাল মসজিদ তৈরি হবে। অযোধ্যায় রামের ভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছে। এই মসজিদ বানানোর পরে আবারও 100, 150, 200 বছর পরে হিন্দুরা বলবে এটা রামের জন্মভূমিতে মসজিদ। এই মসজিদ মুসলমানরা জোর করে তৈরি করেছে। সেই দিন আবারও আগুন লাগবে। যেভাবে বাবরি মসজিদকে কৌশল করে রাম জন্মভূমি করতে গিয়ে ভারতবর্ষের লক্ষ লক্ষ মুসলমানকে গণহত্যা হতে হয়েছে, এই ধরনেরই অতীতে ভবিষ্যতে আবারও মুসলমানরা রক্ত ঝরাবে। অতএব ভারতবর্ষের সকল বুদ্ধিজীবী, বিবেক সম্পন্ন সকল দেশবাসীর কাছে করজোড়ে নিবেদন এবং আবেদন, হিন্দু ভাইদের যে মনের উদ্দেশ্য স্বার্থ হয়েছে, আমরা আর কিছু চাই না, আমরা মসজিদ চাই না। হাজী আরফাত শেখ বিজেপি নেতা, সে জানে না এখানে অযোধ্যায় রামের জন্মভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছে। কথাটা এখনই প্রচার থাকলো যে অযোধ্যায় রামের ভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছে। ভারতবর্ষের কোন মুসলমান অযোধ্যায় রামের ভূমিতে মসজিদ বানাচ্ছে? সে মুসলমান না। রামের জন্মভূমি যদি সত্যি হয়ে থাকে সেখানে মসজিদ হবে না। ভারতবর্ষের ওলামায়ে দ্বীন এবং যারা বুদ্ধিজীবী জ্ঞান বিশেষ হিন্দু সম্প্রদায়, আমি আপনাদেরকে বলবো, এই অযোধ্যা, এই বাবরি মসজিদ এই করে করে ভারতবর্ষের মুসলমানরা জীবন দিয়েছে। লাখ লাখ মানুষকে গণহত্যা করা হয়েছে। যাক, রাম জন্মভূমি হয়েছে, আপনারা পূজা করুন, আনন্দ উৎসব করুন, আমাদের কিচ্ছু যায় আসে না। আবার এই বিজেপি নেতা রাজনীতির স্বার্থে, এই বিজেপি নেতা হাজী আরফাত শেখ সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছে। আপনারা দেখুন, সোশ্যাল মিডিয়াতে দেখুন এই প্রচারটা চলছে। এখানে এই মসজিদ তৈরি হবে 100 বছর পর, 150, 200 বছর পরে আবারও হিন্দুরা, আবার যে পরিস্থিতি অতীতে ঘটলো সেই পরিস্থিতি আবারও ঘটবে। কথাটা আবারও প্রচার চালাচ্ছে যে অযোধ্যায় রামের ভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছে। এই কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। সত্যিকার এই মসজিদ তৈরি হবে, কিন্তু এই মসজিদে কোনোদিনই নামাজ হবে না। রামের জন্মভূমিতে, অযোধ্যায় রামের ভূমিতে মসজিদ বানাচ্ছে 5 একর জমিতে। মুসলমানরা এখনো গরিব হয়ে যায়নি যে রামের ভূমিতে মসজিদ বানাতে যাবে। বিজেপি নেতা আরফাত শেখ তিনি রাজনীতি বাস্তবায়নের স্বার্থে যে কথা বলছেন, এতে মুসলমানদের মারাত্মক ক্ষতি হবে। শুনে নিন, এই মসজিদে নামাজ হবে না। আরও একটা কথা আপনাদের বলি, মুসলমানরা রামের জমিতে মসজিদ বানাতে যাবে না। আর যদি মসজিদ বানিয়ে থাকে, সে মসজিদে ভারতবর্ষের মুসলমানদেরকে গণহত্যা করবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি চান যে মুসলমানরা একটা মসজিদ বানাক,
খালি অনুমতিটা দিয়ে থাকুন। 5 একর জমি নয়, 1000 একর জমি কালেকশন করে মসজিদ বানাবার শক্তি মুসলমানদের আছে। ইনশাল্লাহ মুসলমানদের হালাল পয়সা আছে। হারাম পয়সার মসজিদে নামাজ হবে না। রাম জন্মভূমিতে মসজিদ আবারও হবে, এটা অসম্ভব। মুসলমানরা গরিব হয়ে যায়নি। ভারতবর্ষের 8,500 অকপ সম্পত্তি মুসলমানদের পড়ে আছে, সেগুলো মসজিদের জমি। সেই জমিতে মসজিদ হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু নির্দেশটা দিয়ে থাকুন, আপনারা একটা মসজিদ সুন্দর করে বানান, তাহলে মুসলমানরা মাথার ঘাম পায়ে ফেলা হালাল পয়সা দিয়ে জমি কিনে 1000 বিঘা সম্পত্তির উপরে মসজিদ বানাবার ক্ষমতা মুসলমানদেরকে দেওয়া হয়েছে। অতএব হাজী আরফাত শেখ বিজেপির নেতা আবারও লক্ষ লক্ষ মুসলমানদেরকে গণহত্যা করবে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে ধর্ষণ করবে। হিন্দু যুবকরা যেভাবে মুসলমানদের ধর্ষণ করেছে, মা বোনদের গণহত্যা করেছে এই বাবরি মসজিদকে দখল করতে গিয়ে, যা হয়েছে একবারই হয়ে গেল। আমরা আর অশান্তি চাইনি, আমরা দেশের শান্তি চাই। ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই দেশে সকল জাতি মিলে আমরা শান্তিতে বসবাস করছি, আমরা শান্তিতেই বসবাস করব। বাবরি মসজিদের আমাদের আর দরকার নেই। বাবরি মসজিদের চাইতে বড় বড় মসজিদ ভারতবর্ষে তৈরি হচ্ছে, পৃথিবীতে তৈরি হচ্ছে। এমন মসজিদ না তৈরি করি যে এই ভারতবর্ষের বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ হিন্দু জাতি, তাদের সাথে তারপরেই স্থান মুসলমানদের, এদের সাথে সংঘর্ষ হোক, অশান্তি হোক, হত্যা হোক, গণহত্যা হোক। এই বাবরি মসজিদের পরে রাম মন্দির তৈরি করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ নারীদের ইজ্জত চলে গেছে, মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে। আবারও হাজী আরফাত শেখ বিজেপি নেতা আবারও সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছেন যে অযোধ্যায় রামের ভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছেন, পৃথিবীর বিশাল বৃহত্তম মসজিদ। আর সেই মসজিদে প্রথম নামাজ পড়বে আরবের ইমাম। আরবের ইমাম কেন, গোটা বিশ্বের ইমাম যদি নামাজ পড়ে, আর নামাজ হবে না, রামের জমিতে নামাজ হবে না, মসজিদ হবে না। সারা ভারতবর্ষের মুসলমানরা চিন্তা ফিকির করেছে, গবেষণা করেছে যে হিন্দুদের সাথে আমরা কাজী মারামারি আমরা আর করব না, মসজিদ আমরা চাই না, মসজিদ আমরা নিজেরা বানিয়ে নেব। ভারতবর্ষের সব জায়গায় আনাচে কানাচে মসজিদ তৈরি হচ্ছে। অতএব আর বাবরি মসজিদের বিকল্প মসজিদ আমাদের দরকার নেই। যদি রাজনীতি বিস্তারের জন্য মসজিদ বানাতে চান তাহলে মসজিদ বানান, কিন্তু এই কথাটা বলেন না যে রামের জন্মভূমিতে, অযোধ্যায় রামের জন্মভূমিতে আবারও মসজিদ বানাচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। এ কথা এখনই প্রচার থাকলো, আশা করি মসজিদের হয়তো গেটে না কোথাও এই হিডিংটা লেখাও থাকবে। আর এই লেখা, এই পরিচয় থাকলো, আগামী দিনের হিন্দুরা আবারও এই মসজিদ ভাঙার জন্য লক্ষ লক্ষ মানুষকে, মুসলমানদেরকে গণহত্যা করবে, মুসলমানদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, যেমন খেলা হলো। অতএব আমার ভাই বন্ধুরা, ভারতবর্ষের জনগণ হিন্দু মুসলমান আমাদের অত্যন্ত সম্প্রীতি রয়েছে। আপনারা মন্দির বানিয়েছেন ওই বাবরি মসজিদের উপরে, আপনারা আরও সুন্দর করে বানান, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আবারও ওই রামের ভূমিতে মসজিদ বানানোর এই কথা আবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আর মুসলমানদের গণহত্যা করেন না। মুসলমানদের মাথা আছে, বুদ্ধি আছে। এরা ভারতবর্ষে 1400 বছর এরা রাজত্ব করেছে, আবারও কোনো দিন রাজত্ব করতে পারে। এ দেশ হিন্দুদের হাতে থাকবে না, কথাটাকে বোঝার চেষ্টা করবেন। এই দেশের বাদশাহ ছিল, রাজা হরিশ্চন্দ্র, রাজা পৃথ্বীরাজ। হিন্দুরা এই দেশে রাজত্ব করেছে, এ দেশে মুসলমান সম্রাটরা রাজত্ব করেছে, এ দেশে ব্রিটিশ এসে 190 বছর রাজত্ব করে গেছে। এ আশা কোনো দিন করেন না
যে এই দেশ সারা কাল হিন্দুদের হাতে থাকবে, এই দেশ কোনো না কোনো একদিন মুসলমানদের হাতে যাবে, আবারও মুসলমানদের ঘাড়ে লাথি দিয়ে ওই ব্রিটিশরা আবারও কেড়ে নেবে, এমনও হতে পারে। সারা জীবন ধরে মুসলমানরা রাজত্ব করবে কি হিন্দুরা রাজত্ব করবে, এই আশা কোনোদিন করবেন না। পার্শ্বে বৃহত্তম শক্তি চীন, রাশিয়া, খ্রিস্টানরা, চারিদিকে মুসলিমরা অনবরত শক্তি সঞ্চয় করছে। একদিন আগামী দিনে কি হবে জানি না, তবে ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যে দেশে হিন্দু মুসলমানরা শান্তির সঙ্গে বসবাস করছেন, করতে চায়, করব। অতএব বাবরি মসজিদকে নিয়ে লাখ লাখ মুসলমানকে গণহত্যা করা হয়েছে, মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, সারা ভারতবর্ষে অশান্তি হয়েছে। আমরা অশান্তি আর চাই না। মুসলমানদের টাকা আছে, পয়সা আছে, মুসলমানদের জমি জায়গা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যদি চান আমাদেরকে বলেন যে মুসলমান তোমরা একটা মসজিদ বানাও তোমাদের জমির উপরে, তাহলে আমরা 5 একর জমি নয় 1000 একর জমি তৈরি করার মতো ক্ষমতা আমাদের আছে। আমি মৌলানা জালালউদ্দিন সাহেব মুর্শিদাবাদ থেকে বলছি, প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি বলে দেয় মুসলমান তোমরা মসজিদ বানিয়ে নাও, চ্যালেঞ্জ দিলাম 1 মাস নয় 1 সপ্তাহের মধ্যে 1000 একর পুরো মসজিদ বানাবার ক্ষমতা ইনশাল্লাহ আছে। আমরা ওই রামের জন্মভূমিতে আর মসজিদ বানাবো না। আর হাজি আরফাত সাহেব বিজেপি নেতা হাজি আরফাত শেখ, আপনি ভারতবর্ষের মুসলমানদেরকে আর গণহত্যা করায়েন না, রাজনীতি করেন, মুসলমানদেরকে বোকা সাব্যস্ত করায়েন না। রামের জমিতে মসজিদ বানালে সে জমিতে নামাজ হবে না, নামাজ হবে ওই জায়গাতে যেখানে পবিত্র জায়গা, যেটা খাস করে মসজিদের নামে জমি থাকবে, মসজিদ বলে জমি ক্রয় হবে হালাল পয়সা দিয়ে, সেখানেই মসজিদ হবে। এই যে অযোধ্যায় রামের ভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন, এগুলা করেন না। আর মুসলমানদের রক্ত নিয়ে সিনেমিনি খেলেন না। মুসলমানরা এখনো মানবতা, সভ্যতা, শান্তি সব কিছু চায়, নিয়েই চলবে। সারা ভারত বিশ্বে মুসলিম প্রচুর দেশ, ওই আমেরিকার সঙ্গে, ভারতের সঙ্গে, সারা বিশ্বের সঙ্গে মুসলমানদের একটা সম্পর্ক আছে। এমনি করে বারবার মুসলমানদেরকে গণহত্যা করতে গিয়ে পায়ের তলের মাটি সরিয়ে দেন না। মুসলিমরা যদি এক পক্ষ হয়ে যায়, একদিকে চলে যায়, আর ঠেকাতে পারবেন না, সর্বনাশ হয়ে যাবে। অতএব হাজি আরফাত সাহেব বিজেপি নেতা, আপনি সোশ্যাল মিডিয়াতে এই প্রচারটা বন্ধ করুন। আর ওই ধরনের মসজিদ আমাদের দরকার নেই। আপনারা হসপিটাল তৈরি করুন, কলেজ তৈরি করুন, ভারতবর্ষে কলেজ হসপিটাল তৈরি হোক, আমরা আশাধারী। কিন্তু মুসলমানদের এই মসজিদ অযোধ্যায় রামের জমিতে তৈরি করে আগামী দিনে আবারও লক্ষ লক্ষ মানুষকে আপনারা গণহত্যা করবেন, এটা সম্ভব নয়। অতএব আমার দূরেরও কাছের সারা ভারতবর্ষের সকল ভারতবাসী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আমরা সারা পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক বৃহত্তম দেশে বসবাস করছি। এ দেশের একটা পরিচয় আছে, আমরা শান্তিতে বসবাস করছি। বাবরি মসজিদের চাইতে বড় বড় মসজিদ ভারতবর্ষে মুসলমানদের আছে, আমাদের আর মসজিদের দরকার নেই। আর যদি চান আপনারা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আপনারা যদি চান যে মুসলমানরা একটা মসজিদ বানাক, খালি অনুমতিটা দিন। আমি মৌলানা জালালউদ্দিন আপনাদের কথা দিচ্ছি, যদি খালি অনুমতি দিয়ে থাকেন যে আপনারা একটা মসজিদ বানান, আমরা দেখতে চাই, তা আপনার ওই 5 একর জমি অযোধ্যায় রামের ভূমিতে আর মসজিদ বানাতে আমরা যাব না। মসজিদের জমি ভারতবর্ষে 8,500 অকপ সম্পত্তি আছে, সে জমিগুলো আমাদেরকে ছেড়ে দিন। আমরা সেই 8,500 অকপ সম্পত্তি, সেই জমিগুলোকে আমরা দেখব। নতুন করে জমি আমরা দান করে, মুসলমানরা দানে পাকা, মুসলমানরা কারো জমি দখল করে মসজিদ বানাবে এ আমার হাদিসেও নাই, আমাদের ধর্মেও নেই।
অতএব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি আমাদের মসজিদ তৈরি করার অনুমতি দিন। ভারতবর্ষে যে একটা বৃহত্তম মসজিদ তৈরি হোক, 1 সপ্তাহে আপনাকে 1000 একর জমি দেখিয়ে দেব। ভারতবর্ষের অনেক মুসলমান 500 বিঘা, 1500 বিঘা, 2000 বিঘা সম্পত্তির মালিক এখনো আছে। মুসলমানরা গরিব হয়ে যায়নি, মুসলমানরা এখনো ধনট্টশালী আছে, জমিদার আছে, জমি দেওয়ার মতো ক্ষমতা আছে। মুসলমান একজন রিক্সা চালক, একজন কুলি, তারও ভিতরে মসজিদ তৈরি করার স্পৃহা আছে। একজন কুলি, সে কুলিগিলি করে যদি 10 টাকা দিতে পারেন, একজন রিক্সা চালক যদি রিক্সা চালিয়ে 10 টাকা দিতে পারেন, তাও আমাদের কাছে সেই টাকাটা অনেক বড়। আপনাদের ওই রামের জন্মভূমিতে, রামের অযোধ্যায় রামের ভূমিতে 5 একর জমির চাইতে রিক্সা চালকের 10 টাকা রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 10 টাকা যদি মসজিদের নামে দান করে, আপনার 5 একর জমির চাইতে দাম বেশি। অতএব পাটকাটি পলিথিন দিয়ে মসজিদ ভালো, আপনার ওই আন্তর্জাতিক বিশাল মসজিদ রামের ভূমিতে, অযোধ্যায় রামের ভূমিতে 5 একরের পুরো মসজিদ করার চাইতে পলিথিন পাটকাটি দিয়ে মসজিদ বানালো, সে মসজিদের দাম বেশি আছে। তবে আমি আপনাদেরকে বলবো, দেশে শান্তি চাই। এই ভারতবর্ষে আগুন লেগেছিল এই বাবরি মসজিদ করে, মসজিদের পরে মন্দির হয়েছে। আমরা ওলামায়ে দ্বীন মৌলানা সাহেব দেশের মানুষকে আমরা সমঝিয়েছি যে ভাই, এই বাবরি মসজিদে আপনারা মাথা খারাপ করবেন না। আমরা ভারতবর্ষের যত আলেম ওলামায়ে দ্বীন, তারা আমরা প্রত্যেকের এলাকার মুসলমানদেরকে আমরা সমঝিয়েছি যে আর বাবরি মসজিদ করবেন না, এটাকে নিয়ে আপনারা পানি গরম করবেন না, করে দেশে অশান্তি আর সৃষ্টি করবেন না। আমার হিন্দু ভাইদের জায়গা নেই, তারা আমাদের মসজিদের পরে মন্দির বানাতে চায় যে কোনোভাবে। এ মসজিদ কোনোদিনই মন্দিরের পরে ছিল না, মসজিদ মন্দিরের পরে হয়ও না। বাবরি মসজিদ যেখানে ছিল তার পার্শ্বে মন্দিরও ছিল, ওখানে যে মন্দির ছিল না তা ছিল না, মন্দিরও ছিল। যাই হোক, মন্দির হয়ে গেছে, রাম মন্দির হয়ে গেছে। আপনারা ভগবানকে ডাকেন, আনন্দের চিত্তে ডাকেন, উৎসব করুন, ভগবানকে ডাকুন। আপনারা, আমাদের কিছু যায় আসে না, আমরা খুশি। তবে আর এই মসজিদ করে আর অশান্তি পাকাবেন না। আমরা শান্তি পেতে চাই। আর আমাদের গণহত্যা করেন না, আর আমাদের মা বোনদেরকে আর ধর্ষণ করেন না। আমাদের আর আমাদের একটা সহ্য আছে, সহ্যের বাঁধ ভেঙে গেলে দেশের ভালো হবে না। বারবার যদি এইরকম করে মুসলমানদেরকে গণহত্যা করেন, মুসলমানদের মা বোনদেরকে যদি ধর্ষণ করেন, আর এইরকমভাবে যদি মারপিট করে থাকেন, আমাদের একটা ধৈর্য আছে, এর বিকল্প রাস্তা তৈরি হবে। অতএব বিজেপি নেতা আরফাত শেখ, আপনার এই সোশ্যাল মিডিয়ার এই প্রচারটা আপনি বন্ধ করুন। মুসলমানদের জমি আছে, টাকা আছে, পয়সা আছে। অযোধ্যায় রামের জমিতে মুসলমানরা এরকম করে মসজিদ বানাতে যাবে না। আর সরকারের পক্ষ থেকে এমনি করে মুসলমানদের মাথাতে টুপি পরিয়ে মুসলমানদের বোকা সাব্যস্ত করে আপনি আজকে মসজিদ বানাবেন, 100 বছর পরে আবার হিন্দুরা কিন্তু বলবে এটা অযোধ্যায় রামের জমিতে মসজিদ। আবার মসজিদ ভাঙতে গিয়ে কিছু গুড়া মূর্খ মুসলমান আছে, তারা মসজিদের জন্য প্রাণ দিতে গিয়ে দাঙ্গা সৃষ্টি হবে। সেই দিন মুসলমানরা গণহত্যার শিকার হবে, কারণ ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু, হিন্দু ভাইরা সংখ্যা গরিষ্ঠ। তো যাই হোক, আমি আগেই আপনাদের সাবধান করে দিলাম, আমি আপনাদের সতর্কবাণী করেছি। আমি একজন মৌলানা, ভারতবর্ষের লাখো লাখো মৌলানা প্রত্যেকে চায় দেশের শান্তি, কোনো আলেমগণই চায় না দেশের অশান্তি। তাই দেশের শান্তি হোক। হিন্দু ভাইরা আপনারা আনন্দ চিত্তে আপনারা পূজা পাল করুন। আপনাদের মনে যে একটা অশান্তি ছিল সেটা আপনাদের পূরণ হয়েছে। আপনারা শান্তিতে খুশি আনন্দ ফুর্তির সঙ্গে আপনারা আপনাদের পূজা উৎসব করুন। আমরা আপনাদের পায়ে পা তুলতে আর যাব না। আমাদের জমি আছে, জায়গা আছে, টাকা পয়সা যা আছে তার মধ্যে দিয়ে আমরা যতটা পারি আমাদের নামাজ পড়ার মসজিদ আমরা বানিয়ে নেব।
শেখ হাজি আরফাত শেখ বিজেপি নেতা, আপনি আমাদেরকে আর পাগল সাজায়েন না। এই মসজিদে নামাজ হবে না, কোনো হিন্দুর জমিতে নামাজ হবে না, সেখানে অযোধ্যায় রামের ভূমিতে জমিতে মসজিদ, নামাজ হবে না। আপনারা হসপিটাল বানান, ইউনিভার্সিটি বানান, কলেজ তৈরি করুন, এতিমখানা বানান, মসজিদ বানায়েন না। আমাদেরকে আর হত্যা করেন না। করজোড়ে নিবেদন করে আমি আমার কথা শেষ করি এবং আমার এই মিডিয়াটা আপনারা নিজেরা শুনুন, আপনার প্রতিবেশীদেরকে শেয়ার করুন। কথাটা কতটা সত্য বলেছি, কথাটা কত মূল্যবান বলেছি। ভারতবর্ষ অখণ্ড ভারত, একটা রাজ্য নয়, কয়েকটি রাজ্য, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। আমরা হিন্দু মুসলমান এক থালাতে খাই, আমরা এক জায়গাতে থাকি, আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। এই মসজিদ মন্দির করে করে অশান্তি যেটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। আর বিকল্প আবার বাড়তি করে অশান্তি দেশে করবেন না। রাজনীতি করার রাজনীতি করুন, মুসলমানদের মাথাতে আর এরকম গোল টুপি পরায়েন না। মুসলমানরা এমনি টুপি পরে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভারতবর্ষের শিক্ষিত সমাজ, আইনজীবী সহ যত ভারতবর্ষের আইনজীবী, আমি তাদের কাছে করজোড়ে নিবেদন করি, ভাই, যত উকিল ব্যারিস্টার আছেন মুসলিম এবং হিন্দু, যত ব্যারিস্টার উকিল আছেন, ব্যারিস্টার আছেন, আইনজীবী, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, ভাই, এইটাকে নিয়ে অনেক কোর্ট আদালত হয়েছে, অনেক ঝড় চলেছে ভারতবর্ষে। অশান্তি ভালো নয়, শান্তিটা ভালো। তাই দেশে শান্তি চাই, অশান্তি আর চাই না। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।